প্রচলিত নামাজ কি কোরআন স্বীকৃত ইবাদত? আসুন আমরা কোরআনের ভিতরে প্রবেশ করি এবং সেখান থেকে এর উত্তর খোঁজার চেষ্টা করি। কোরআনের বাইরে গিয়ে বিধান খোঁজার কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেননি, আমাদেরকে এই নির্দেশ দেননি যে তোমরা কোরআনের বাইরে গিয়ে বিধান প্রণয়ন করো, সেটা যে কোনো ইবাদতই হোক না কেন। আর কোরআন স্বীকৃত ইবাদত বলতে আমরা সাধারণত বুঝাই সেসব ইবাদত যা আল্লাহ কোরআনের মাধ্যমে স্বীকৃতি দিয়েছেন বা বৈধ ঘোষণা করেছেন। প্রচলিত নামাজ কোরআন স্বীকৃত ইবাদত কিনা, আমরা যে নামাজ পড়ি তার রীতি নীতি পদ্ধতি বা সিস্টেম কোরআন দ্বারা স্বীকৃত কি, সেটাই খুঁজব। যদি স্বীকৃত হয় তাহলে তো আর কোনো কথাই নেই, নির্দ্বিধায় আমরা তা পালন করব এবং পালন করতে আমরা বাধ্য। আর যদি কোরআনে আমরা এই ধরনের কোনো নির্দেশনা না পাই তাহলে আমাদেরকে একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে। চিন্তা করার যথেষ্ট কারণও রয়েছে যে আমরা যে ইবাদত করছি সেটা যদি কোরআন আমাদেরকে বৈধতা না দেয় তাহলে কাল কিয়ামতের মাঠে আমাদের জন্য জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না তাদের সম্পর্কে সূরা আল মায়দার যে তিনটা আয়াত, আমি পরপর তিনটা আয়াত আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যারা আল্লাহ যা নাজিল করেছেন তদনুযায়ী ফয়সালা করে না তারা কাফির। এটা হলো প্রথম 5-44 নং আয়াতে বলছে যে যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা হচ্ছে কি কাফির। আবার 5-45 নং আয়াতে দেখেন, যারা আল্লাহ যা নাজিল করেছেন তদনুযায়ী ফয়সালা করে না তারা হচ্ছে জালিম। তাহলে প্রথমটা বলছে যে কাফির, একই কথা, একই আপনার আয়াতের মধ্যে আবার পরের আয়াতে বললো যে যারা ফয়সালা করে না আল্লাহর বিধান অনুযায়ী তারা হচ্ছে জালিম। আবার 5-47 নং আয়াতে দেখেন, যারা আল্লাহ যা নাজিল করেছেন তদনুযায়ী ফয়সালা করে না তারা হচ্ছে ফাসিক। তাইলে আল্লাহর নাজিলকৃত বিধান থেকে ফয়সালা করে না তারা একই সঙ্গে কাফির, জালিম এবং ফাসিক। এটি খুব মর্মান্তিক আমাদের জন্য। আমরা কোন পর্যায়ে আছি? একই সঙ্গে আল্লাহর বিধানের বাইরে গিয়ে আপনার যদি আমরা কোনো ইবাদত করি, কোনো বিধান তৈরি করে, তাইলে একসাথে আল্লাহ তিনটি বিশেষণে বিশেষায়িত করেছেন। বিশেষণ শব্দ দোষ, মূলত ত্রুটি, কাফির, জালিম ও ফাসিক। প্রচলিত নামাজের পদ্ধতি যদি আল্লাহর বিধান স্বীকৃত না হয় তাইলে আমরা হয়ে যাব কাফির, জালিম ও ফাসিক সমতুল্য। আল্লাহ কথাই বুঝিয়েছেন। এখন যে নামাজ আমরা পড়ি এটি একটি আরবি শব্দ নয়, অর্থাৎ কোরআনের কিন্তু শব্দ নয়। এই নামাজ আমাদের এই পরিভাষায় এটি পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে। কোরআনের ভাষাটা হচ্ছে সালাত। তারপরও ধরে নিলাম সালাত মানে নামাজ, আমি ধরে নিলাম, আপনারাও ধরে নিতে পারেন। এখন নামাজের ওয়াক্ত, আপনার রাকাত সংখ্যা, কিয়াম, কিরাত, রুকু, সিজদা, তাশাহুদ, দরুদ ও সালাম, এই যে নামাজের কয়েকটি বিষয় রয়েছে যার মাধ্যমে পরিপূর্ণ একটি নামাজ আমরা আদায় করে থাকি, এই সমস্ত পদ্ধতির সমূহ আপনার কোরআন দ্বারা স্বীকৃত কি, এগুলো আগে আমরা খুঁজে বের করি। 5 ওয়াক্ত নামাজের শুরুতে 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত বা 5টি ওয়াক্ত বা সময়সূচি আমরা দেখি কোরআনের আয়াত থেকে বের করি যে কয় ওয়াক্ত নামাজের কথা বলা আছে। আমি ধরে নিচ্ছি প্রচলিত নামাজ সঠিক, ধরে নিচ্ছি, আমি ধরে নিয়ে সামনে আগাবো, যেহেতু 5 ওয়াক্ত আমরা কিন্তু আদায় করতেছি নিয়মিতভাবে। 114 নং আয়াত, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটি আয়াত। এখানে বলছে কি, দিনের 2 প্রান্ত, সকাল থেকে দুপুরের আগ এক প্রান্ত এবং দুপুরের পর সন্ধ্যার পর্যন্ত এক প্রান্ত। এ বলছে যে দিনের 2 প্রান্তে এবং রাতের কিছু অংশে তোমরা সালাত কায়েম করো। তাইলে 2টি প্রান্ত সীমা, কিন্তু
এক হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত একটা প্রান্ত, আবার দুপুরের পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত একটা প্রান্ত, এবং সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত। এই তিনটি সময় এখানে কিন্তু এসেছে। সত্রের ৭৮ নং আয়াতে আল্লাহ কি বললেন যে সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত কি সালাতের বিষয়টা আসছে। তাইলে সূর্যের হেলে পড়া মানে দুপুরের পর থেকে ১২টার পর থেকে কখন রাতের ঘন অন্ধকার পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, এই একটা পার্ট কিন্তু আমরা পাচ্ছি। আবার এর সাথে অ্যাড হয়েছে যে ফজরের কোরআন পাঠ। এখন সত্রের ৭৮ আয়াত যে সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত, এই অংশ ১১-১১৪ নং আয়াতে অন্তর্ভুক্ত রয়েছে। সেখানে কিন্তু বলেছে যে দুই প্রান্ত। তাইলে ১৭-৭৮ বলছে যে সূর্য হেলে পড়ার পর থেকে রাত পর্যন্ত। তাইলে এই অংশটা কিন্তু আপনার কোথায়, আগে যে আয়াতটি আপনাদের সামনে তুলে ধরেছিলাম তার মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। আর অতিরিক্ত নির্দেশনা হইল ফজরে কোরআন পাঠ। এখন ওয়াক্ত সংখ্যাটা যখন আসে তখন কয়েকটি রেফারেন্স আয়াত দেওয়া হয়। এই দুটি রেফারেন্স আয়াত সবসময় থাকে। আরও বলা হয় ২-২৩৮ নং আয়াত, এই ওয়াক্ত সম্পর্কিত আয়াত। সেখানে বলা আছে যে সালাত সময়ের হেফাজত ও মধ্যপন্থা অবলম্বন করো, অথচ তারা বলেছে মধ্যপন্থী কি মধ্যবর্তী নামাজ। এটা কিন্তু ভুল অনুবাদ করেছে। তাইলে এখানে কিন্তু আমরা ওয়াক্তের কোনো সংখ্যা আমরা পাচ্ছি না, যেহেতু মধ্য পন্থা অবলম্বন করার জন্য আল্লাহ বলেছে। আপনারা একটু দেখে নিন ২-২৩৮ নং আয়াতে, ৩০-১৭ নং আয়াতে আল্লাহ বলেছেন যে সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করো। আসলে সকাল সন্ধ্যা আমরা এই ধরনের বাক্য আমরা ব্যবহার করি মানে সার্বক্ষণিক। সকাল সন্ধ্যা মানে সকালও নয় সন্ধ্যাও নয়, শব্দটা হবে কি এক অর্থে সার্বক্ষণিক তোমরা আল্লাহ তাসবিহ পাঠ করো। এখানে কিন্তু আকিমুস কি আহ, এখানে কিন্তু আপনার সিয়ামের সরি সালাতের কথা নয়। হুম। তারপরে আছে আপনার দুপুরে ৩০-১৮ নং আয়াতে যে দুপুরে বিকেলে তাসবিহ পাঠ। হ্যাঁ, তাইলে এখানেও কিন্তু কি নেই, আপনার এই সালাতের শব্দটা নাই, তাসবিহ শব্দটা আছে। তাসবিহ আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণার যে তাসবিহ এবং আপনার সালাত এক জিনিস নয়, যেহেতু এখানে সাল্লু শব্দটা কিন্তু উল্লেখ নেই। তাহলে আমরা ২৩-৯ নং আয়াতে রেফারেন্স হিসেবে দেওয়া হয় ওয়াক্তের সালাত সময়ের হেফাজতকারী। এখানে তো ওয়াক্ত বিষয়টাও নাই। আমরা এখান থেকে উপরোক্ত আলোচনা করে থেকে আমরা তিনটি সময়ের ধারণা পাচ্ছি। আমি ধরে নিচ্ছি যে প্রচলিত সালাত, তাহলে তিনটি সময় আমরা পাচ্ছি, তিনটে ওয়াক্ত আমরা পাচ্ছি। একটা হচ্ছে দিনের প্রথম প্রান্ত, দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় প্রান্ত দিনের, তারপর হচ্ছে রাতের কিছু অংশ। আর ফজরের তো শুধু বলছে যে কোরআন পাঠ। তো কোরআন পাঠ সেটা তো আসলে আমরা যে সালাত আদায় করি, নামাজ পড়ি, সেই নামাজটা না, কোরআন পাঠ করবে সেটা। তাইলে আমরা এখানে তিনটি যে সালাতের কি পাচ্ছি, এই ওয়াক্ত পাচ্ছি। তো এই তিনটি ওয়াক্ত দিনের প্রথম অংশ সকাল থেকে, ফজর তো বুঝলাম। তাইলে দিনের প্রথম অংশে আমরা কি এই প্রচলিত সালাত আমরা কেউ পড়ি প্রথম অংশে, মানে সকাল হওয়ার পর থেকে আপনার দুপুর পর্যন্ত এই অংশে আমরা তো কেউ সালাত পড়ি না। তাইলে দিনের দ্বিতীয় অংশ আপনার দেখেন, দ্বিতীয় অংশে যাই আমরা নামাজ পড়ি। হ্যাঁ, তো এখানে তো আল্লাহ দুটি ওয়াক্তকে সেপারেট করেছেন, আলাদা করেছেন, দুটি সময়ের আপনার লেন্থ ইনি ভাগ করে দিয়েছেন। তা আমরা কি সেটা সেই অনুযায়ী আমরা আদায় করি? আর রাত্রে হয়তো আমরা একটা সালাত বা নামাজ আমরা পড়ি। এখন হিসাবটা দেখেন, মূলত পাচ্ছি তিনটি ওয়াক্ত, তার মধ্যে কিন্তু এক ওয়াক্ত যে দিনের প্রথম অংশে আমরা কেউ নামাজ পড়ি না। আমরা কি নামাজ পড়ি দিনের প্রথম অংশে? আমরা ফজরে পড়ি। তো ফজরে বলছে আল্লাহ কোরআন পাঠ করতে। তাইলে আলটিমেটলি আমরা আল্লাহর নির্দেশনা অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী তো আমরা নামাজটা পড়ি না। যদিও এই নামাজের যে স্ট্রাকচার, এগুলো নিয়ে আমি সামনে আলোচনা করব। আরেকটি বিষয় বলেছি যে ওয়াক্ত সংখ্যা, রাকাত সংখ্যা। এই রাকাত সংখ্যা কত? এই রাকাত সংখ্যা আমরা ফরজ হিসেবে বোধহয় ১৬ না ১৭ ফরজ আমরা
আদায় করে থাকি। এই কথাটা কি কোরআনের কোথায় উল্লেখ রয়েছে? তাহলে এই বিধান কোত্থেকে পেলাম আমরা? এগুলো বলা হচ্ছে যে সুন্নাহ নবীর, 5 ওয়াক্ত নামাজও সুন্নাহ, বা মেরাজে গিয়ে তিনি নামাজ নিয়ে আসছেন। এখন এত গুরুত্বপূর্ণ একটি বিধান নামাজ, অথচ কোরআনে এখানে কোনো নির্দেশনা দেওয়া নাই। তাইলে আমরা সেই নামাজ যদি তার একটা রূপ দাঁড় করিয়ে আমরা সেটাকে আদায় করি এবং গুরুত্বপূর্ণ একটি বিধান রূপে আমরা পালন করি, এটি কি কোরআনের বিরোধী নয়? তারপরেও আসেন, সামনে আসেন, যে আমরা 5 ওয়াক্ত নামাজ বা নামাজের মধ্যে আমরা 5 ওয়াক্ত কোথায় পেলেন? সেটা তো নেই। তো নামাজের মধ্যে আমরা কি করি? এটা আসেন, রুকু। রুকু শব্দটা খুব ইম্পর্টেন্ট। তো রুকু হচ্ছে এর আবিধানিক অর্থ হচ্ছে বিনয় অবনত, বিনয়ী, বিনয় অবনত হওয়া। এটা হচ্ছে কি রুকু। তাইলে প্রচলিত নামাজের রুকু যেটা বিনয়বত হওয়া, সেটা আমরা কি কি করে, তার একটা শারীরিক কাঠামোগত রূপ রয়েছে। যেমন ধরেন, দাঁড়ানো অবস্থায় হাত বাঁধা, তারপরে বুকের উপর রাখা, এরপরে কোমরটাকে বাঁকিয়ে সামনে ঝুঁকে শরীরে প্রায় 90 ডিগ্রি কোণে নত করা, মাথা ও পিঠ একই সমান্তরালে রাখা, হাত ও পা শক্ত স্থির রাখা। আচ্ছা, এই বর্ণনাগুলো কোরআনের কোথায় রয়েছে? আল্লাহ বলেছেন যে রুকুকারীদের সাথে রুকু করো বা রুকু করো, এই শব্দগুলো বারবার আসছে। তো আল্লাহ কি এই যে কিভাবে রুকু করবে এই কথাটা কি কোরআনে কোথায় উল্লেখ করেছেন? কেন এক বাক্যে তো তিনি লিখে দিতে পারতেন। যদি কোরআনে এই স্ট্রাকচারটা না থাকে, আমরা কোথায় থেকে পালন করছি? তারা উত্তর দিচ্ছে যারা পালন করে, যে নবী সুন্নাহ এটা। এখন কোরআনে যে জিনিসটা নাই, সেই বিধানটা আমরা কীভাবে ইবাদতের একটা বড় অঙ্গ হিসেবে বানিয়ে ফেললাম। এখন অনুরূপ আসেন, এখানে একটা উদাহরণ দেওয়া হইলো, যেমন ধরেন 3-43 নং আয়াতে, হে মারিয়াম, তোমার প্রতিপালকের অনুগত হও, সিজদা করো। হ্যাঁ, অনুগত হও, সিজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে এখানে মারিয়ামকে বলা হয়েছে প্রথমে প্রথমে সিজদা করো। তাহলে মারিয়াম প্রথম সিজদা করবে, তারপর রুকুকারীদের সাথে রুকু করবে। এলো একটা মোট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, মারিয়াম কাদের পিছনে দাঁড়াবে? রুকুকারীদের সাথে রুকু করো, তা কার পিছনে দাঁড়াবে মারিয়াম? সে মসজিদে গিয়ে সবার পিছনে দাঁড়াবে এরকম বিষয় আল্লাহ বলেছেন? হ্যাঁ। আর এই রুকু মানে কিরকম, তার স্ট্রাকচারটা কি, সেটাও কি আল্লাহ বলেছেন যে তুমি এইভাবে তুমি রুকু করবা, রুকু করার নিয়ম এই, তো সেজদা করার নিয়মে? এটা তো তখন রাসূল তো তখন ছিলেন না, না আমাদের নবী তো ছিলেন না, মোহাম্মদ তো ছিলেন না, তাইলে তাকে এটা শিখিয়েছেন কে? এখন দেখেন, কোরআনে কিন্তু বলে দিতেন যে এইভাবে এইভাবে তুমি রুকু করো, এইভাবে এইভাবে তুমি সেজদা করো। আর সেই মুহূর্তে তো আর মেরাজও যায় নাই কোনো নবী রাসূল, সরাসরি তো আল্লাহ ডিরেকশন দিয়েছেন। আর এটা সম্ভব নয় যে একজন নারী তিনি আরেকজনের পিছনে গিয়ে নামাজে দাঁড়াবেন, এটা তো হলো না। তাইলে একই অবস্থায় আপনার সিজদা, তো সিজদা অর্থ কি? রুকু হচ্ছে বিনয়ী হওয়া, তো বিনয়ে অবনত থাকা, সেটা হচ্ছে রুকু। তাইলে রুকু শব্দটা যখন আল্লাহ ব্যবহার করছেন, আল্লাহর প্রতি আমাদের বিনয় অবনত থাকতে হবে, তো পরিষ্কার কথাবার্তা। আর সিজদা হচ্ছে কি? সিজদা যেটা আবিধানিক অর্থ হচ্ছে পূর্ণ আত্মসমর্পণ, বিনয় ও আনুগত্য। আর প্রচলিত নামাজের সিজদা মাটিতে মাথা রাখা, কপাল ঠেকিয়ে দেওয়া। এটার বর্ণনা তো সবাই জানেন, যে হাত কোনোই হাঁটু বা পা মাটিতে রাখা, কপাল ও নাক মাটিতে স্পর্শ করা, এবং হাঁটু ও পা মাটিতে থাকা অবস্থায় দেহের ভার সমানভাবে বিতরণ করা, পিঠ সামান্য উঁচু বা সমান রাখা, চোখ মাটির দিকে রাখা, এই হচ্ছে সিজদা। আচ্ছা, এই সিজদা দিয়ে আল্লাহ কি কি বেনিফিট নেবেন আল্লাহ, আমরা তো জানি না। হ্যাঁ। আর আল্লাহ কি এই ব্যাখ্যা, এই বর্ণনা কোরআনের কোথায় দিয়েছেন? না, দেননি। তাহলে কোথায় পেয়েছেন? নবীর সুন্নাহ থেকে পেয়েছেন। এগুলো সব নবীর সুন্নাহ থেকে প্রাপ্ত। আর আল্লাহ সিজদা বলতে কি বুঝিয়েছেন? পূর্ণ আত্মসমর্পণ। সিজদা শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করো। আল্লাহ বলে যে তোমরা আত্মসমর্পণ করো। আর আমরা ফিজিক্যাল আত্মসমর্পণ, আমাদের এটা বোধগম্য নয়। কোরআনে কিন্তু এই সিজদা সম্পর্কে কোনো বর্ণনা দেওয়া নাই। সিজদা করো বলছেন। এখন দেখেন একটা উদাহরণ, যে 22-18 নং আয়াতে, সেখানে কি তুমি কি দেখো না যে আল্লাহকে সিজদা করে যারা আছে আকাশমণ্ডলীয় পৃথিবীতে, সিজদা করে সূর্য, চন্দ্র, নক্ষত্র মণ্ডলী, পর্বতরাজি, বৃক্ষলতা, জীব জন্তু, এবং সিজদা করে মানুষের মধ্যে অনেকেই। হ্যাঁ।
আর অনেকের প্রতি অবধারিত হয়েছে শাস্তি। আল্লাহ যাকে হেয় করেন তার সম্মানদাতা কেউ নেই, নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা তাই করেন। আচ্ছা, এখানে প্রথম যে কথাটা বলা হয়েছে শুরুতে, যে তুমি কি দেখো না, তো এটা কি দেখা যায় বলেন? রাসূল দেখেছে না? আমরা দেখি যে কিভাবে সূর্য সিজদা করে, চন্দ্র তার নাক হাত পা লুটিয়ে দিয়ে কিভাবে সিজদা করে। তাহলে এখানে আবার বলছে তুমি কি দেখো না? হ্যাঁ, আমরা কিন্তু দেখি। একটা চন্দ্রের কাজ কি, একটা সূর্যের কি কাজ? সে সূর্য যদি না থাকে সে দিন রাত্রি সৃষ্টি হবে না। সূর্যের আলো না থাকলে আমাদের এই পরিবেশ বেঁচে থাকবে না, আমরা বেঁচে থাকবো না। তাহলে এ হচ্ছে সূর্যের সিজদা। অর্থাৎ যা যে 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 অবস্থায় থাক না কেন, প্রকৃতিতে সেই তার দায়িত্ব যথার্থভাবে পালন করাটাই হচ্ছে তার সিজদা। এখানে তার ফিজিক্যাল কোনো সিজদা এইসব ক্ষেত্রে নেই। এবং এখানে মানুষের কথা বলা হয়েছে। আবার শুরুতে বলা হয়েছে তুমি কি দেখো না? আমরা কি দেখি বলেন? দেখলে সিজদা করব, অসুবিধা নেই। তাইলে দৈনন্দিন জীবনের আপনার আসলে রুকু বা সেজদাটা আমরা কিভাবে ব্যাখ্যা করব, বা যে ওয়াক্ত নামাজটা আমরা কিভাবে ব্যাখ্যা করব, তার ব্যাখ্যা তো আমাকে দিতে হবে। আল্লাহ যে বলেছেন দিনের দুই প্রান্ত, আমরা কি কাজ করব, রাতের কিছু অংশ দেখেন। দৈনন্দিন জীবনে যে কাজগুলো সুশৃঙ্খলভাবে সম্পাদনের জন্য সময়কে সাধারণত আমরা তিনটা ভাগে ভাগ করি। হুম এটা কিন্তু এর সাথে আমরা প্র্যাকটিস করি। একটা হচ্ছে সকালের সময়, আরেকটা হচ্ছে দিনের সময়, আরেকটা হচ্ছে রাতের সময়। এখন সকালের সময় এই তিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালে আমরা ঘুম থেকে উঠি, উঠে শরীর চর্চা, প্রার্থনা, পড়াশোনা, দিনের পরিকল্পনা এবং এইসব কিছু আমরা করি, কারণ এই সময় মন সতেজ থাকে। কোরআন পাঠ এইসব কিছু আমরা সকালে করব। এবং কাজের প্রতি তখন সকালবেলায় এই মাইন্ডটা যদি ফ্রেশ থাকে, এই সমস্ত প্র্যাকটিসগুলো যদি আমরা করি, তাহলে আমাদের কি হবে, সারাদিনের কাজের প্রতি আমাদের এক ধরনের মনোযোগ থাকবে। আর সকালবেলার নীরব পরিবেশ মানুষকে মনোযোগী হতেই সাহায্য করে। তাই কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজগুলোর পরিকল্পনা সকালবেলায় করাই ভালো। এই সকালে বসে আমরা সারাদিন কি করব, কোরআনের আলোকে আমরা কয়েকটি আয়াত পড়ে নেব, এই হচ্ছে সকালে আমাদের প্র্যাকটিস মূলত। এবং দ্বিতীয়ত দিনের সময়, এখন যদি আমরা আমাদের প্রচলিত নামাজটা বাদ দিয়ে আমরা যদি সিয়াম দ্বারা আল্লাহ যেটা সলাদ দ্বারা সাল্লু দ্বারা আল্লাহ যেটা বুঝিয়েছে সেটা ব্যাপক ভিত্তিক, সেটা কিন্তু কাঠামোগত শারীরিক, কিন্তু এক্সট্রাকচার বিষয় না, যে কিছু আপনার শরীরকে হাত পা নাড়াইয়ে সারিয়ে আঁকা বেঁকা উঠ বস এর মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করবো, বিষয়টা তা না। আল্লাহ বলেছেন যে এখানে আমার দিনের বেলায় সালাদটা কি হবে, যে দ্বিতীয়ত এখন যে দুপুরে বা দিনের বেলায় সময় মূলত কর্ম সম্পাদনের জন্য সবচেয়ে উপযোগী সময়। এই সময় মানুষ অফিস, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, বাজার, অন্যান্য দায়িত্ব পালন করে। দিনের সময় আমরা বিভিন্ন যে সকালে পরিকল্পনা করেছি সেই পরিকল্পনা অনুযায়ী আমরা সময় অপচয় না করে খুব অল্প সময়ে দ্রুত সময়ে আমরা কাজ শেষ করব দিনের বেলায়। এবং একটি নির্দিষ্ট সময়সূচি যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা কিন্তু চাপ মুক্ত থাকব। তাহলে দিনের দুটি পার্ট থাকে, একটা হলো সকালের একটা পার্ট, আর একটা হচ্ছে বিকেলের একটা পার্ট। সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত, আর রাতের কিছু অংশ। তাইলে তৃতীয়ত যে রাতের সময় হলো আমাদের মূলত বিশ্রাম বা আত্মসমালোচনার সময়। সুতরাং সারাদিন আমরা যে কাজ করেছি, হ্যাঁ, রাতের সময় আমরা একান্তভাবে আমরা সারাদিনের কাজকে আমরা আত্মসমালোচনা করব, আমরা একটা পরিকল্পনা প্রণয়ন করব একটি, এবং পর্যাপ্ত এই সময় আমরা ঘুমাবো, এবং ঘুমের জন্য আমাদের পর্যাপ্ত সময় নিতে হবে। হ্যাঁ, তাইলে আমাদের জীবনের প্রতিটি কাজ আমরা সফলভাবে সম্পাদন করার জন্য সময়কে আমরা তিনটি ভাগে ভাগ করে নিতে হবে। এই তিনটি ভাগে এক আল্লাহকে স্মরণে রেখে, হ্যাঁ, আল্লাহ স্মরণ রেখে সবসময় আমাদের প্রত্যেকটা কাজকে আমাদের সৎ কাজগুলো করতে হবে। হ্যাঁ, সৎ কাজ করার চেষ্টা করতে হবে, অসৎ কাজ পরিহার করতে হবে। এটি হচ্ছে মূলত আল্লাহর বর্ণিত সালাত সারাদিনের জন্য। এবং আল্লাহ কোন কোন সময়ে কোন কোন ফাড়ে আমরা কাজগুলো কি করব এবং আমার লক্ষ্য কি থাকবে, আর সারাক্ষণ সকাল সন্ধ্যা জিকরে তোমরা মশগুল থাকো, জিক্রে। তাইলে এটাই আল্লাহ বলেছেন, এই সালাত আল্লাহ আমাদেরকে আদায় করতে বলেছে। তারপরে আসেন যে আরেকটা বিষয় বলি,
এখন নামাজের মধ্যে আরো ছোটখাটো যে বিষয়গুলা, যেমন আমরা আল্লাহু আকবার এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হাম, আল্লাহু আকবার, এই শব্দটা কি কোরআন থেকে সংগৃহীত? কোরআনে এই শব্দ আছে? না, এই শব্দ কোরআনে নাই। সামি আল্লাহু লিমান হামিদা নাই। হ্যাঁ, রব্বানা লাকাল হাম, হ্যাঁ, তারপর যাইয়া আপনার এই যে নামাজের মধ্যে শুরুতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, না, এটাও খুঁজে পাবেন না এই শব্দটা। তারপরে আপনার সূরা ফাতিহা পড়ার পরে আমিন, সেটাও খুঁজে পাবেন না। তারপরে আপনার কি এই সুবহান রব্বিয়াল আজিম পাবেন না, এটা কোরআনে নাই। সুবহান রব্বিয়াল আলা কোরআনে পাবেন না। সালাম ফিরানো কোরআনে পাবেন না। তাশাহুদ কোরআনে পাবেন না। এবং দুরুদ, যে এই দুরুদও আপনার কোরআনে পাবেন না। তাইলে এই এই যে কয়েক এই যে আপনার নামাজের মধ্যে আমরা যে সমস্ত শব্দগুলো আমরা উচ্চারণ করি, চয়ন করি, একমাত্র কোরআন যতটুকু পাঠ করি অতটুকু ছাড়া আর বাকি কোনো কিছুই আপনি কোরআনে আপনি পাবেন না। তাইলে এই বিধানটা কোরআনে কিভাবে, আমরা কোরআনকে পাশ কাটিয়ে এই বিধানটা আমরা কিভাবে একটা ম্যান্ডেটরি বিধান হিসেবে, নামাজকে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে আমরা গণ্য করব? এই প্রশ্ন কি প্রাসঙ্গিক নয়? এটা নিয়ে কি আমাদের ভাবনার বিষয় নয়? দ্বিতীয়ত, আমাদেরকে আল্লাহ বলেছেন তোমরা সালাতে যা পড়ো সেটা তোমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, আমরা তো আসলে পড়িও না ঠিক মতো। ইমাম সাহেব পড়েন আর বাকিরা চুপচাপ দাঁড়িয়ে থাকেন, তো আমরা কি নামাজ আদায় করতেছি? আবার ইমাম সাহেব পড়লো, আমরা কয়জনে বুঝি? সে খুব গুটি কয়েক লোকে বুঝি, তা বাকিরা তো আমরা বুঝতেছি না। তাইলে পুরো নামাজের যে স্ট্রাকচার, ফিজিক্যাল স্ট্রাকচার যেটা, হ্যাঁ, যাই কিছু আছে, এবং সেখানে শুধুমাত্র কোরআনের পঠিতব্য অংশ ছাড়া আর বাকিগুলো যা এখানে অন্তর্ভুক্ত হয়েছে কোনোটাই কিন্তু কোরআনের অংশ নয়, কোরআনের বিধানে অন্তর্ভুক্ত নয়। এবং তাইলে আমরা আমরা যে কাজটি করছি এটা কি আসলে সঠিকভাবে কাজ করছি কিনা, তো এটি আপনার উত্তর কিন্তু কোরআনে রয়েছে। যে সুস্পষ্ট একটা আয়াত, সূরা আল বাকারা 279 নং আয়াতে, অতএব ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে। এগুলো তো লিখেছে, হাদিস থেকে আমরা পাচ্ছি না এই যে নামাজ এমনি এমনি পড়বা। হ্যাঁ, তাইলে যারা নিজ হাতে কিতাব লিখে তারপর বলে এটা যে আল্লাহর পক্ষ থেকে আছে, মানে আল্লাহ এই কিতাব পাঠিয়েছেন, মানে নবী আরেকটা ওহী পেয়েছেন। নবীর দুইটা ওহী পাওয়ার কোনো দরকার আছে বলেন? আল্লাহ তো একটাই দিয়েছেন, একমাত্র কিতাব, এই সেই কিতাব। এর বাইরে কি নবী আবার কোন কিতাব পেয়েছে? যাই হোক, যারা অনুসরণ করেন এটা তাদের বিষয়। এবং এটা আল্লাহর পক্ষ থেকে এই কিতাব লিখে বলো যে এই যে নামাজটা তোমাদেরকে দিলাম এভাবে পড়বো, এটা আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মনে হয় না নবীর আপনার এই ধরনের কথা বলছে কিনা। এবং তারা কিন্তু এর বিনিময়ে ধরেন একটা ব্যবসা বাণিজ্য তো চলে আসছে না নামাজের। যারা ইমাম মুয়াজ্জিন আছে, তো একটা বিজনেস তো মোটামুটি আছে। হ্যাঁ, তারপরে এই যে একটা মসজিদ এস্টাবলিশ করা, এরপরে এখানে আছে ইনকাম টিনকাম মোটামুটি আগে পিছে অনেক কিছুই আছে। যাই হোক, তা আল্লাহ বললো যে এই সামান্য মূল্য লাভ করা, বিনিময় করা, ধ্বংস তাদের জন্য, তাদের হাত যা লিখেছে, এই যে লিখে দিল না ভাই নামাজটা এইভাবে পড়বেন, 5 ওয়াক্ত পড়বেন, এত সব রাকাত পড়বেন, এর মধ্যে এই পড়বেন, সব বানানো কথাবার্তা, তাসাও বানানো। আপনার চিন্তা করছেন? প্রত্যেকটা আমি তো বললাম আগাগোড়া সবই বানানো। তো ধ্বংস তাদের জন্য যা তারা উপার্জন করে এই কারণে। তাহলে আরেকটি আয়াত সূরা আল ইমরানের 3-78 নং আয়াত আল্লাহ বলেছেন তাদের মধ্যে একদল লোক আছে যারা কিতাব পড়ার সময় নিজেদের জিহ্বা বিকৃত করে, যাতে তোমরা মনে করো তা কিতাবের অংশ, অথচ তা কিতাবের অংশ নয়। দেখেন, আমার নিজেরও বিভ্রান্তি ছিল। আমি মনে করতাম যে এই যে কয়েকটা বলছি না আপনার তাশাহুদ, দুরূদ, তারপরে ওই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তারপরে কি জানি আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, হ্যাঁ, এই জাতীয় আপনার এই সব কিছু মনে হয় কোরআনে আছে। আসলে কিন্তু এটা কোরআনে নাই, এবং এমনভাবে উচ্চারণ করে জিহ্বা বিকৃত করে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। তো আপনার শুনলে কি মনে হয়? আমিন শুনলে কি মনে হয়? এরপরে ওই যে তাশাহুদ পড়েন, একদম কোরআনের আয়াতের মতো পড়ে। তো এখন এইটা বিকৃত করে এমনভাবে বলে যেন কোরআনের আয়াত। এই কথায় আল্লাহ বলছে যে এটা কিতাবের অংশ নয়।
তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে, অথচ তা আল্লাহর পক্ষ থেকে নয়। তারা জেনে শুনে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। সুতরাং যারা নামাজ পড়ান, আপনাদের একটু হিসাব নিকেশটা মানে প্রশ্ন টশ্ন একটু বেশি করা হবে আর কি। আর যারা পড়েন না, প্রশ্নই তো পড়ে না, আর কি আর প্রশ্ন করবে। তো যাই হোক, এই বিষয়গুলো আপনারা চিন্তা করবেন যে কোরআনের বাইরে গিয়ে কোনো একটি বিধান রচনা করা আর আল্লাহর নামে চালিয়ে দেওয়া। আল্লাহ তো শুরুতে বলেছেন যারা এই বিধান রচনা করবে তারা কাফির, ফাসিক, জালিম। আবার আল্লাহ সরাসরি বলছে এই কাজটা যারা করবে 378 যে তারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, যারা আল্লাহর নামে এই কিতাবকে চালিয়ে দেয়। আমি যে এই আলোচনাটা করেছি নামাজের মধ্যে শুধুমাত্র কোরআনের যে সূরাগুলো পঠিত পাঠ করা হয় সেটা বাদে আর বাকি যা যা আছে সব কিছু কোরআনের বাইরে। তাইলে কোরআনের বাইরে গিয়ে বিধান রচনা করে, হুম, তো সেটা কি কোরআন স্বীকৃতি দেয়? একটু চিন্তা করবেন আর কি। সবাই ভালো থাকবেন।